সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, গুম খুনের শিকার ব্যক্তিদের স্মরণ এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও ইফতারের আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী বগুড়া পরিবার। অংশ নেন বিএনপির সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি শাম্মী আক্তার, শেখ রিভি উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল লতিফ, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ আর অনেকেই। এ সময় নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের দেওয়া দেশ সংস্কারের ৩১ দফার বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। জনাব তারেক রহমান সুদূর প্রবাসে থেকেও আমাদের যে আন্দোলনের ডাক দিয়েছে, আমি বলবো হ্যামিলিনের বাসিওয়ালার মতো তিনি দূর দূরান্ত থেকে সেই বাঁশি বাজিয়েছেন, সেই আহ্বান জানিয়েছেন, যার ফলশ্রুতিতে আন্দোলন সফল হয়েছে এবং ফ্যাসিস্ট স্বৈরাচার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যারা আছেন, এখন রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের কিন্তু উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা যদি মনে করেন যে শেখ হাসিনার মতন তারাও কাল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থেকে যাবেন, সেটি ভাবার তো কোনো কারণ নেই। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও।